হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এটা আমাদের অঙ্কের একটা প্র্যাকটিস ক্লাস। তো দেখো প্রথম অঙ্কটা কি আছে তোমাদের জন্য। এগুলো সব ভোটের অঙ্ক নিয়ে এসেছি এটার মাধ্যম দিয়ে। তো তোমরা এটাকে পার্সেন্টেজের অঙ্ক বলতে পারবে, যে একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 45% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7,500টি হয়, তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছে। মোট ভোটের সংখ্যা কত বলে দিয়েছে? 7,000। এক সেকেন্ড, আমি কালিটা একটু চেঞ্জ করে নিই। যে মোট ভোটের সংখ্যা 7,500টি, তাই তো? একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বৈধ ভোটের এত পার্সেন্ট পেয়েছে, 20% ভোট অবৈধ ছিল। তাহলে বৈধ ভোট কত ছিল? 80% ভোট বৈধ ছিল। এবার যে জয়ী হয়েছে সে 55% পেয়েছে, উইনার ক্যান্ডিডেট 55% পেয়েছে। তাহলে জিজ্ঞেস করেছে যে অপর প্রার্থী মানে যে হেরেছে, যে সে কত ভোট পেয়েছে। তাহলে 55% যদি উইনার ক্যান্ডিডেট পায়, তাহলে যে হেরেছে সে কত পাবে? 45%। তাহলে 45% এইটার। বেশ, এবার কাটাকাটি করে দাও, এই 0 ক্যান্সেল হয়ে যাক। আর 0 ক্যান্সেল। আচ্ছা, 25 দিয়ে যদি কাটি, 3 25 75, 4 25 100, আর 4 দিয়ে এটাকে যদি কাটি, 4 20 80, তাহলে 45 ইন্টু 20 ইন্টু 3 আছে। তাহলে 3 45-এ যোগ গুণ করে দিই আগে, বা এটাও করে দিতে পারো। 3 20 60, আর এবার 5 6 30 শূন্য হাতে থাকলো 3, 4 6 24 27, 2700টি। তার মানে যে হেরেছে বা লুজিং ক্যান্ডিডেট সে কত পেয়েছে? 2700টি ভোট, অর্থাৎ অপশন ডি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। যে একটি নির্বাচনে একটি প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298টি ভোটে পরাজিত করেছে, তাহলে ওই নির্বাচনে মোট কটি ভোট ছিল? মোট কটি ভোট ছিল কি? একটি নির্বাচনে একজন প্রার্থী 60% ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে 298 ভোটে পরাজিত করেছে। আচ্ছা, তাহলে উইনিং ক্যান্ডিডেট আর লুজিং ক্যান্ডিডেট দুজন থাকে। তো তো যে জিতেছে সে যদি 60% পায়, তাহলে যে হেরেছে সে কত পাবে? 40%। তাহলে এখান থেকে 0 কেটে দিই। 2 3 6, 2 2 4, রেশিওর ডিফারেন্স কত হয়ে গেল? 1, আর 1 মানে হচ্ছে 298টি। তাহলে বলেছে নির্বাচনে মোট কটি ভোট হয়েছিল, বা টোটাল ভোটের সংখ্যা কত? তাহলে 3 আর 2 5 সমান কত? তাহলে এটার সঙ্গে পুরোপুরি কোনাকুনি গুণ করে দিতে হয়। তাহলে 2 1 2, 2 4 8, 2 9 18, 1490টি। 1490টি, অর্থাৎ অপশন বি হয়ে গেল এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি। বলেছে একটি নির্বাচনে 37% ভোটপ্রাপ্ত প্রার্থী বিজয়ী প্রার্থীর থেকে 5,20,000 ভোটের পার্থক্যে হেরে যান। সেই নির্বাচনে দুই প্রতিযোগীর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা কত? মানে টোটাল ভোট কতগুলি, বা টোটাল কতজন ভোট দেয়, সেটাই জিজ্ঞেস করেছে ওখানে। ঠিক আছে, বেশ, এটাকে যদি করতে চাই তাহলে কিভাবে করা যায়? যে একজন নির্বাচনে 37% ভোট প্রার্থী বিজয়ী প্রার্থীর এত পার্সেন্ট ভোটের পার্থক্যে হেরে যায়। আচ্ছা, তাহলে ওই একই রকম একটা উইনার আর একজন লুজার দুজন থাকে। তাহলে যদি 37% প্রাপ্ত ভোটে বিজয়ী প্রার্থীর থেকে এত ভোটে হেরে যান, তাহলে যে হেরেছে সে 37% পেয়েছে। তাহলে যে জিতেছে তার অপোজিট 100 থেকে 37% বিয়োগ করলে কত হয়ে যাবে? 7, আর 3 10, 3 4 6, তাই না? এবার কত ভোটে হেরেছে এইটা, তাহলে এই রেশিও সমান সমান কত? 7 আর কয় 13, 6 13, 3 1 4, 5 6, 26 সমান সমান হচ্ছে এই 5,20,000 ভোট, তাই না? তাহলে সেই নির্বাচনে দুই প্রতিযোগীর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা কত, বা বলা যায় যে টোটাল ভোট কত? তো টোটাল কত হয়ে যাবে? এই টোটালটা মানে 100% সমান সমান কত? তাহলে এবার কেটে দাও। 26 দুগুণে 52, তাহলে 2 হবে। এখানে 4টে শূন্য, 1 2 3 4, আর এই দুটো শূন্য বসিয়ে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে কতগুলি ভোট হয়ে যাবে এখানে? 2 লক্ষ ভোট হয়ে যাবে। 2 লক্ষ ভোট, অর্থাৎ অপশন বি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা দেখি কি বলেছে। একটি নির্বাচনে 90% ভোটার ভোট দিয়েছে ব্যালটে, প্রদত্ত ভোটের 80% বৈধ ছিল। বিজয়ী প্রার্থী
64,800 ভোট পেলে যেটা বৈধ ভোটের 60%, তাহলে ভোটারের সংখ্যা কত? ভোটারের সংখ্যা কত জানি না, তাহলে ধরে নাও এক্স ভোটার জন্য রয়েছে, তার মধ্যে 90% ভোটার ভোট দিয়েছে, তাহলে কাউন্টেড ভোট কত হয়েছে? 90%, এর 90। ঠিক আছে, প্রদত্ত ভোটের 80% বৈধ ছিল, তাহলে এর মধ্যে বৈধ কত? 80%। আর বিজয়ী প্রার্থী যে পেয়েছে 64,800 ভোট পেয়েছে, সেটা বৈধ ভোটের কত? 60%। এই যে বৈধ ভোটের 60%, আর সেটা সমান সমান কত বলে দিয়েছে? 64,800। একটু ধরল না, নিচে লিখি 64,800 ভোট। ব্যাস, এবার কাটাকাটি করব, তাহলেই হয়ে যাবে। যে এখানে দেখো একটা শূন্য, একটা শূন্য, এই দুটো শূন্য। আচ্ছা, এই 60-এর এই শূন্যটাকে কেটে দাও, ওপর নিচে কেটে দাও, তাহলে এখানে কী পড়ে থাকছে? 9, 8 আর 6, তাই না? 9, 8 আর 6। তাহলে এবার কেটে দেবো। এখানে যদি কাটি, 8 দিয়ে কাটি ডাইরেক্ট, এটাই ধরো সমানের এইদিকে আছে, হ্যাঁ এখানে ধরেনি বলে নিচে লিখেছি। 8 একে 8 আর 8 8-এ 64, 8 একে 1, তাহলে এটা হয়ে গেল। এবার কত দিয়ে কাটা যাবে? 9 দিয়ে কাটো, 9 একে 9 আর 9 9 81, মানে 900। আর এবার এখানে যদি কাটি, 6 দিয়ে কেটে দেবো ডাইরেক্ট, যে 6 একে 6 আর এখানে 6 একে 6, 5 6 30, 0। তাহলে এক্স সমান সমান কত হয়ে যাবে? এই 150, সমানের এইদিকে 150, আর এখানে কে পড়ে আছে? শুধু এখানে পড়ে আছে, এখানে পড়ে আছে তোমার এই 100-র এই শূন্য আর এই একটা শূন্য, তাহলে 1,50,000। 1,50,000 অর্থাৎ অপশান এ হয়ে গেল এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার। 1,50,000টি ভোট। তাহলে ভোটারের সংখ্যা কত বা টোটাল ভোট কতজন দেয় সেখানে? না, 1,50,000টি। ঠিক আছে, কিচ্ছু করলাম না, শুধু ক্যালকুলেট করে দিলাম। পরবর্তী কোশ্চেন কি আছে? একটি নির্বাচনে কেন্দ্রের ভোটারদের 80% ভোট দিয়েছে ও বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোটের শতকরা কত পার্সেন্ট পেয়েছেন? মানে যে জয়ী হয়েছে সে কত পার্সেন্ট পেয়েছে? একটি নির্বাচন কেন্দ্রে ভোটারদের 80% ভোট দিয়েছে, তা টোটাল যদি ভোট হয় 100%, তার মধ্যে 80% ভোট দিয়েছেন, তাহলে 100-র 80% মানে 80। এবার বলছে বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটে 65%। এই যে প্রদত্ত ভোট 80, তার 65%, ঠিক 65% মানে কতগুলি হবে? দেখো কেটে দাও, 2 4 8, 2 5 10, 5 13 65, 3 13 39, 4 13 52টি ভোট পেয়েছে যে জিতেছে, বা উইনিং ক্যান্ডিডেট কত পেয়েছে? 52টি ভোট। তাহলে এবার বলেছে তিনি মোট ভোটের শতকরা কত পেয়েছে? যে জয়ী হয়েছে সে মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছে? এই যে 100-র 52 পেয়েছে, তার মানে কত পার্সেন্ট পেয়ে যাবে? 52%। 100-র সঙ্গে কোনো কিছুকে পার্সেন্টেজ বের করা মানে সেটাই হয়ে যায়। তার মানে যে উইনিং ক্যান্ডিডেট আছে সে 52% পেয়ে জয়ী হয়েছে, অর্থাৎ অপশান এক্ষেত্রে আমাদের সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। লাস্টের কোশ্চেন কি আছে? একটি নির্বাচন ক্ষেত্রে 20% ভোটার ভোটদানে বিরত ছিলেন। 20% ভোটার মানে ভোট দেননি, তাই না? আচ্ছা, যারা ভোট দিয়েছেন তার মধ্যে আবার 2% ভোট বাতিল। এটা অনেকটা 4-এর মতোই অঙ্ক। গ্রাহ্য ভোটের 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি 9,261টি ভোট পেয়ে থাকেন। তবে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা কত? এক্স। আচ্ছা, এক্ষেত্রে 25% ভোটার ভোটদানে বিরত ছিলেন, তাহলে দিয়েছিলেন কতজন? 75% ভোটার ভোট দিয়েছেন। যার মধ্যে দিয়েছেন তার মধ্যে আবার 2% ভোট বাতিল, তাহলে মানে 2% হচ্ছে ইনভ্যালিড ভোট, তাহলে ভ্যালিড ভোট কত? 98%। গ্রাহ্য ভোটের আবার 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছে, মানে যে জয়ী হয়েছে এর আবার 75% পেয়েছে তিনি। যদি আর এইটার সমান সমান কত বলে দিয়েছে? 9261। তাহলে তবে মোট ভোটার সংখ্যা, তাহলে এক্স এর ভ্যালু কি? বেশ, কাটাকাটি করলেই হয়ে যাবে। এখানে যদি আমি কাটি, 3 25 75, 4 25 100। আচ্ছা, এখানেও আবার যদি কাটি, 4 25 100, 3 25 75। এখানে আমি যদি কাটি, এখানে যে 2 2 4 আর 2 4 8, 2 9 18, 8 তো ওপরের সঙ্গে নিচে কোনোভাবে কাটবে না। এবার এর সঙ্গে এটা কাটবে, এর সঙ্গে যদি এটাকে কাটো, দেখো কত হবে? 3 3 9, তো ডাইরেক্ট 9-এর সঙ্গে কাটো, 9 1 9, 9 2 18, 9 2 18, 9 9 81। ঠিক আছে, এবার এটার সঙ্গে যদি কাটি, 49-এর সঙ্গে 49 2 98 আর একে তোমার 1029। তাহলে এদিকে কাটাকাটি করে কি পড়ে থাকলো?
21, তাহলে এক্সের ভ্যালু কী হয়ে যাবে, এই 21 পড়ে আছে, নিচের এই শূন্য দুটো আছে বসিয়ে দেবো, আর 4 দুগুণে 8 আছে, তাহলে গুণ করে দাও, 4 8 8, আর দুগুণে 16, তাহলে 16,800টি, 16,800টি, অর্থাৎ অপশান সি হয়ে গেল এক্ষেত্রে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে না, এগুলো ভোটের অঙ্ক ছিল।